বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো দেশি মুরগি। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করছি। ফার্স্টে আমি মুরগির মাংস সব সুন্দরভাবে ধুয়ে প্রসেস করে নিয়েছি। আর এরপর আমি কড়াইটা সুন্দরভাবে গরম করে তেল গরম করে পেঁয়াজ কুচি সহ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ করে, আর জিরা পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর স্পেশালি যার জন্য রান্নাটা করছি সে আসলে দারচিনি, এলাচ এগুলো কোনোটাই পছন্দ করে না, এজন্য আর কি এগুলোর গুঁড়োটা আমি দিয়ে দিব ফার্স্টে। এজন্য এগুলো আমি কোনো কিছুই দিয়ে দিতে পারিনি। আর তেজপাতাটাও ভালো লাগে না আমার কাছে, এই কারণে আমি ওটারও গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি সুন্দরভাবে সব মশলাগুলো কষিয়ে নিব। আর মশলাগুলো মাস্ট ভালোভাবে কষানো না হলে দেখা যায় একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আর মশলাটা ভালোভাবে কষানো না হলে তরকারিটাও খেতে টেস্ট হয় না। ফার্স্টে আমি সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি সব মশলার গুঁড়োগুলো, ওই যে বলেছিলামই ফার্স্টে, ওই মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর হালকা একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর তোমরা ভালোভাবে সুন্দরভাবে সব কষিয়ে নিবা। বিরতে আসলে মানে ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতেই পারিনি যে আসলে মশলাটা কোন গুঁড়োটা আমি ইউজ করেছি, এলাচ আর দারচিনির। এরপর আমি সুন্দরভাবে লবণ টবণ দিয়ে সব ঝাল চেক করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমার মুরগির মাংস প্রায় কষানোই হয়ে আসছে। আর সবসময় তোমরা চেষ্টা করবা দেশি মুরগির মাংস সবসময় ভালোভাবে কষানোর। আর কষানোতে আসল টেস্টটা আসে, ভালোভাবে মাংসটা কষানো, লো আছে সুন্দরভাবে তোমরা কষিয়ে নেবা। কথা বলতে বলতে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এরপর আমি এখানে জল দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসেছে, কতটা মানে দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। আর তোমরা চেষ্টা করবা সব কিছু সুন্দরভাবে দিতে। এরপর আমি পানিটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর সুন্দরভাবে নাড়াচাড়া করে তোমরা অল্প আঁচে লো হিটে ঢাকনা দিয়ে রান্না করে নেবা। আর দেখে দিচ্ছিলাম যে আসলে মাংসগুলো পিসগুলো কেমন। আমার মতো কে তোমরা কলিজাও খেতে পছন্দ করো প্লিজ তোমরা কমেন্টে বলো। এরপর আমি এটা ঢাকনা দিয়ে দিব। আমার পানির পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, তোমরা মাংস অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিবা। এরপর সুন্দরভাবে আমি ঢাকনাটা দিয়ে দিব এখনই। আর মাংসটাও আমার এর মাঝখানে আমি অনেকবার নেড়ে দিয়েছি, রান্নাও প্রায় আমার শেষ। ঢাকনাও দিয়ে দিয়েছিলাম কয়েকবার, প্রায় 30 মিনিট 40 মিনিটের মতো রান্না করেছি আমি। মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমার রান্না শেষ। রান্নাটা শেষের পর তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম আসলে কালারটা কেমন হয়েছে আর কীরকম মাখা মাখা করে আমি রেখেছি। এরপর আমি গরম ভাত তুলে নিয়ে প্লেটে মাংস অল্প একটু নিয়ে খাচ্ছিলাম, সেটাও তোমাদেরকে একটু পরে দেখাবো। আসলে মাংসটা খুবই টেস্ট হয়েছিল, আমার কাছে খুব মজা লেগেছিল। তোমরা প্লিজ ট্রাই করে দেখবা। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবা, কমেন্ট করে পাশে থাকবা, শেয়ার করে। রান্নাটা দেখেছো তোমরা সবাই, দেখতে পাচ্ছ যে আসলে কতটা লোভনীয়। এরপর আমি হালকা জিরার গুঁড়া আর ভাজা গুঁড়া মশলা ছিটিয়ে দিব। আসলে ভিডিওটা খুব তাড়াহুড়ো করেই করা হচ্ছিল, এই কারণে কোনো কিছু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। তোমরা প্লিজ কোনো কিছু মনে করো না। আর আমি যেভাবে তোমাদেরকে বলেছি এইভাবে প্লিজ রান্নাটা করো, দেখবে অসাধারণ মজা লাগে আর খেতেও খুব মজা লেগেছিল। এরপর আমি সুন্দরভাবে বাটিতে বেড়ে নিয়েছিলাম। আস্তে হাতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।